বন্ধুরা, অনেক দিন পরে দেখো আবার চলে এলাম ছাদ বাগানে। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে আর হয়ে উঠছিল না। আজকে দেখো তোমাদের সঙ্গে একটু ছাদ বাগানটা শেয়ার করতে পেরে সত্যি আমার ভীষণই ভালো লাগছে। বৃষ্টির কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, যেগুলো আছে সেগুলোই তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। ছাদে এখন জানো তো 4টে লঙ্কা গাছ আছে, মোটামুটি ভালোই পাচ্ছি লঙ্কা গাছগুলো থেকে। বৃষ্টির কারণে অনেক গাছেরই গোড়া পচে গেছে। এখানে দেখো শশা গাছটি বেশ ভালোই হয়েছিল, কিন্তু এখন একটু হলুদ হয়ে গেছে। আর এখানে দেখো একটু নতুন আম গাছ লাগানো হয়েছে, যার ছোট ছোট আমও হয়েছে। আর এবছর একটি নতুন সদস্য আমাদের ছাদ বাগানে এসেছে, সেটি হলো আপেল গাছ। জানি না আপেল কেমন হবে, কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল আপেল গাছ লাগানোর, তাই লাগানো হলো। আর কমলা লেবু গাছ তো আছেই, তোমরা তো দেখেইছো। আর এদিকে দেখো অনেক পেয়ারা হয়েছে গাছটিতে। এই গাছটি আমাদের প্রচুর ফলন দিয়েছে। কয়েক বছর থেকে আমরা এই গাছেরই পেয়ারা খাই। পাশেই আছে বেগুন গাছ, সাদা কালো দু ধরনের বেগুনই আছে একই টবে। এরপরে চলে এলাম দেখো লেবু গাছের দিকে। মোটামুটি ভালোই লেবু হয়েছে, কিন্তু অন্যবারের তুলনায় এবছর তাও কমই হয়েছে। বিনস গাছটি খুব সুন্দর হয়েছিল, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে গাছটি নষ্ট হয়ে গেল। এরপরে দেখো কমলা লেবু গাছ, প্রচুর কমলা লেবু আছে গাছটিতে। আবার নতুন করে দেখো ফুলও চলে এসেছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে সত্যি আমরা সবাই বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু এতটা বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আমার অনেকগুলো গাছের ক্ষতি হয়ে গেছে। পেঁপে গাছটার যা অবস্থা হয়েছে এবছর জানো না তো, 2টো পেঁপে গাছ ছিল, একটা পেঁপে গাছ তো গোড়া পচেই গেল, আর একটা পেঁপে গাছ আছে জানি না কি হবে। এদিকে দেখো আমি বরবটি তুলে নিচ্ছি, প্রচুর বরবটি হচ্ছে, দুদিন একদিন পরপরেই আমি বরবটি তুলতে পারছি। আর শশাও দু একটা করে মানে দু একদিন পরে পরেই তুলতে হয়। করলাও মোটামুটি 2-4টা হয়। আর এদিকে একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা অনেক দিনেরই, আর তুলবো আর তোলা হচ্ছিল না, তাই আজকে তুলে নিলাম। আর এখানে কয়েকটা পুঁই শাকের ডোকাও নিয়ে নিলাম। সবশেষে চলে এলাম আম গাছের দিকে। এই গাছটি থেকে আমরা জানো তো মোটামুটি ভালোই আম পাই। আর দেখো কত বড় বড় আমগুলো, সাইজগুলো দেখো, ভীষণই সুন্দর আমগুলো, খেতেও ভালো। আর সব থেকে বড় কথা, নিজের গাছ থেকে টাটকা জিনিস পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, তোমরা তো ছাদ বাগানে অনেকেই অনেক গাছ লাগাও, কিন্তু আমের পাশে এই হলুদ হলুদ ফলগুলো তোমরা কি কেউ বলতে পারবে এগুলো কী ফল? আমার হাজব্যান্ড বলছে এটা নাকি বাঙ্গি, কিন্তু তোমরাই বলো বাঙ্গি কি এত ছোট হয়? আমার তো ভীষণই ভয় লাগছে, কোনো বিষাক্ত ফল নয় তো? তোমরাই প্লিজ বলো তো এটি কি সত্যিই বাঙ্গি? আর আমাদের ছাদ বাগানটি কেমন লাগলো কমেন্ট করো।